গত 100 বছর আমরা মার খেয়েছি, এই 100 বছর আমরা মার দেব। গত 100 বছর আমরা পরাজিত হয়েছি, সামনের 100 বছর আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন বিজয়ের পতাকা পৃথিবীর প্রান্তে প্রান্তে উড়া কিন্তু শুরু হয়ে গিয়েছে। 2021 সালে আফগানিস্তানে বিজয় হয়েছে, 2024-এ সিরিয়ায় বিজয় হয়েছে, 2024-এ আমরা বাংলাদেশে অর্ধেক ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি। 2025-এ ইনশাআল্লাহ সময় বেশি দিন বাকি নাই, ফিলিস্তিনও আমাদের হবে, বাংলাদেশেও কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে কয়েকটা কথা বলি, ভালো করে বুঝবেন। আমাদের জাতির পিতা হযরতে, জুড়ে বলেন না, আওয়ামী লীগ তো ভাগার 7 মাস 8 মাস হয়ে গিয়েছে, এখনো ভয় পাচ্ছেন। বলেন আমাদের জাতির পিতা হতে, জুড়ে বলেন আমাদের জাতির পিতা হযরতে। আল্লাহ কোরআনে বলেছেন মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নিজে তার পরিচয় দিয়েছেন, আনা ইবনু আব্দুল্লাহ, আনা মিন কুরাইশ, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আনা বাশারাতু ঈসা। সরওয়ার দু আলম নিজের পরিচয় দিতে গিয়ে বলেছেন, আমার পরিচয় জানো? আমার একটা পরিচয় হলো আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার জাতির পিতা হযরত ইব্রাহিম। সুতরাং যুবকরা আকীদা বিশ্বাস ক্লিয়ার রাখবেন, কোন লেডি ফেরাউনের বাপ, কোন স্বৈরাচারের বাপ, কোন খুনির বাপ, কোন ভারতের দালালের বাপ, কোন বাকশালের প্রতিষ্ঠাতা আমাদের জাতির পিতা হতে পারে না। আমাদের একমাত্র জাতির পিতা হযরত ইব্রাহিম, এর বাইরে আমাদের কোন জাতির পিতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা। তিনি প্রাতিষ্ঠানিকভাবে তাওহীদের দাওয়াত নিয়ে প্রথম তিনি ফিলিস্তিন এসেছিলেন। আপনারা জানেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার এক ছেলে ইসমাইল, তার আরেক ছেলে ইসহাক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাইল আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের বন্যা পরবর্তী কাবাঘর পুনর্নির্মাণ যখন করেছিলেন, কাবাঘর পুনর্নির্মাণ করে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক ছেলে ইসমাইল, এটা হলো একটা ধারা, আরেক ছেলে হলেন ইসহাক, এটা হলো আরেকটা ধারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবদ্দশায় ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের অপর নাম ইসরাইল, এই ইসরাইলের দিকে নিসবত করে বলা হয় বনু ইসরাইল। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমরা দুইটা ধারা পেলাম, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমরা দুইটা চ্যানেল পেলাম। একটা চ্যানেল ইসমাইলের মাধ্যমে এসেছে, আরেকটা চ্যানেল ইসহাকের মাধ্যমে এসেছে। তো ইসহাকের ছেলে ইয়াকুব, যিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাতি, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন জীবদ্দশায়, তখন ইয়াকুব জন্মগ্রহণ করেছিলেন। আল্লাহ তাআলার একটা নিজাম হলো, হযরত ইব্রাহিম আর ইয়াকুব ইসমাইল আলাইহিস সালাম কাবাঘর নির্মাণ করে দোয়া করেছিলেন, আল্লাহ মক্কায় তাদের মধ্য থেকে এমন একজন নবী পাঠান, তাদের মধ্য থেকে এমন একজন রাসূল পাঠান, যিনি এইটা করবেন, এইটা করবেন, ওইটা করবেন।